উত্তরবঙ্গেও হয় ভারী বর্ষণ, তবে ধীরে ধীরে শীতের আমেজ যেন অনুভূত হতে শুরু করেছে। বাতাসে শুষ্কতা বেড়েছে, পারদ নেমেছে। রাতে এবং ভোরের দিকে হালকা একটা শিশিরানি লাগছে, কিন্তু এরই মাঝে আবার জানা গিয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলীয় এলাকায় নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। শীতের মুখেই আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা। কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা, যার প্রভাবে টানা বেশ কয়েকদিন ধরে চলে ঝড় বৃষ্টি। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে একটি নিম্নচাপ, যার ফলে আজ থেকেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এখনও কাটেনি। ইতিমধ্যেই আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। আজকে দুপুরের পরে নিম্নচাপটি উপকূলের খুব কাছে এসে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ফলে আজ থেকে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে, এই নিম্নচাপটির ফলে বাংলায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও মেঘলা আকাশ এখনও দেখা যাচ্ছে না। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার কোনো কোনো এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে সেটা বেলা হতেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে আজকে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আকাশ মেঘলা রয়েছে। চট্টগ্রাম, তার পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলিতে আকাশ মেঘলা রয়েছে। এদিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের আকাশ মেঘলা থাকবে এই নিম্নচাপের প্রভাবে। এদিকে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটি বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকার কাছে গিয়ে অবস্থান করছে। মহেশখালী, টেকনাফ উপকূলীয় এলাকা রয়েছে, সেই উপকূলীয় এলাকায়, অর্থাৎ এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর। এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে এর গতিবেগ রয়েছে ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিতে। নিম্নচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। এখানে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, তার সঙ্গে হাটহাজারী, চিটাগং, ফটিকছড়ি, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, অমরপুর, খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়বে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আসুন দেখে নিব। তো আসুন দেখে নিব আজ পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আজকে সারাদিন আকাশ পরিষ্কার শুকনো থাকবে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাষিদের জন্য কোনো রকম সতর্কবার্তা থাকছে না, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ফলে নিঃসন্দেহে এই মুহূর্তে ধান কাটার ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকছে না। এই নিম্নচাপের ফলে ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি মায়ানমারের উপকূলে সিতুই বন্দর সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টি চলবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলছে বৃষ্টি। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হবে ধানচি, ছকনিয়া, কুতুবদিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চিটাগং, মহেশখালী, লালমোহন, পাথরঘাটা, হাতিয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, এর সঙ্গে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, লাখাই, সিলেট এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা নাগাদ নিম্নচাপটি সরাসরি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত করবে। বিশেষ করে হাটহাজারী, চিটাগং, রাজস্থলী, সাতকনিয়া, ফটিকছড়ি উপজেলা এই সিস্টেমটি গিয়ে প্রভাব দেখাবে। ফলে আজ সকাল থেকেই বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি চলবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে। এই রয়েছে আজ ও আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি। শুক্রবার 7 তারিখ থেকে দুই বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোথাও আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া অবাধে ঢুকে পড়বে। যেইটুকু মেঘলা আকাশ ছিল সেটাও কিন্তু আগামী শুক্রবার থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দুই বাংলাতে। এর ফলে তাপমাত্রা এবার হু হু করে নামতে থাকবে। তাপমাত্রা এবার উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় পারদ অনেকটাই পতন ঘটবে। তাপমাত্রা নেমে যেতে পারে 13 থেকে 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে যাবে। ফলে ভোরের দিকে এবং সকালের দিকে বেশ শীতের আমেজ যথেষ্টই উপলব্ধি হবে। ভালো শীতের আমেজ টের পাওয়া যাবে মোটামুটি 10 তারিখের মধ্যে। এই চলতি নভেম্বরের 10 তারিখ হতে হতে তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। ফলে বেশ ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। শুকনো আবহাওয়া চলবে এবং মোটামুটি আগামী বেশ কয়েকটা দিন বৃষ্টিহীন থাকবে বাংলা। মোটামুটি বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে 13ই নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না।